আমি হিমেল। আমি আপনাদের দেখিয়েছি কিভাবে গারো পাহাড় থেকে চুল পাকনামি করে বের হয়ে আসতে হয়, আর দেখিয়েছি কিভাবে সাহারা মরুভূমি থেকে বেঁচে ফিরে আসবেন, আরো দেখিয়েছি কিভাবে সাহারা মরুভূমি থেকে পানি করে বের করবেন, আর লিলি পাহাড়ে হারিয়ে গিয়েও কিভাবে বাহির হয়ে আসতে হয়। তাই বলি ভাই, আপনার যদি চুল পাকনামের দক্ষতা না থাকে তাহলে আপনি এগুলো জায়গাতে কখনো যাবেন না। আজকে লুঙ্গি পরে এসব সালবাল সবকিছু বাদ দিয়ে আমি চলে এসে পড়েছি বিচিহীন জঙ্গলে। আমি আপনাদের দেখাতে চাই এই জঙ্গলটি কেন বিচিহীন জঙ্গল বলা হয় এবং এর কারণটা কি। টিকটকারদের পাশে আঙুল দিয়ে আমি হাতে দুয়াত নিয়ে এসে পড়েছি আমি বিচিহীন জঙ্গলে। এই বিচিহীন জঙ্গলটি নোয়াখালী একটি দেশে অবস্থিত। পৃথিবীর সব দেশের ভাষা আয়ত্ত করতে পারলেও এই নোয়াখালী দেশের ভাষা আয়ত্ত করতে পারবেন না। টিকটকারদের কন্টেন্ট আর এদের ভাষা দুটাই সেম, কোনোটাই বোঝা যায় না। এদের ভাষার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলও ফেল মারছে। আর এখানে অনেক জঙ্গল, আমি রাতে একাই হাঁটাচলা করতেছি। আমার এখানে খাবারের সন্ধান করতে হবে, না হলে আমি এই জঙ্গলে টিকে থাকতে পারবো না। এটি এমন একটি জঙ্গল যার ভিতরে ঢুকলে বাড়ানো একদম অসম্ভব করাই হয়ে যায়। তাও এখানে আমি পাকনামি করে ঢুকে ফেলেছি। এটি খুবই ভয়ঙ্কর। আমার এখন খাবারের সন্ধান করতে হবে। আমি খাবো জঙ্গলের পোকামাকড়, আর এই দুয়াত খাবে আমার মুত। আমি জানি আমার মুতে আবার দুয়াতের আগুন খুব ভালো জ্বলে, এটা আমার খুব ভালো করেই জানা আছে। এখানে আসতে সময় আমি আবার খাবার আনতে পারিনি, পাশের বাড়ি মিলাচ্ছিল। আমি আপাকে বললাম, আপা আমাকে খাবারটি পলিথিনে দেন। আপা আমাকে বলল, ডেক্সিতে নেই ভাত, লাগের উৎপাত। খারার পর অপমানিত হয়ে চলে আসলাম এই বিচিহীন জঙ্গলে। এই জঙ্গলের নাম কিন্তু বিচিহীন জঙ্গল ছিল না, এই জঙ্গলের নাম ছিল খাওজানি জঙ্গল। কারণ এই জঙ্গলে খাওজানি নামক একটি গোষ্ঠী বসবাস করত। তারা এই জঙ্গল থেকে বিশেষ একটি ঔষধি গাছ মানুষের কাছে পৌঁছে দিয়ে তারা টাকা ইনকাম করত, আর তারা এভাবে জীবিকা নির্বাহ করত। কারণ নোয়াখালীতে এই গাছ প্রচুর চাহিদা থাকতো। নোয়াখালীর মানুষ বছরে 2 ঈদে গোসল করত। তারা মনে করত প্রতিদিন গোসল করলে নানা রোগে আক্রান্ত হতে পারে, এজন্যই তারা বছরে 2 বারই গোসল করত। বছরে 2 বার গোসল করাতে তাদের চুলকানির রোগ একটু বেশি হয়ে থাকতো। হঠাৎ করে দেখা যায় সাইম নামক একটি কাঠুরিয়া তার বউয়ের সঙ্গে ঝামেলা করে হাতে কুড়াল নিয়ে সে চলে আসে এই খাওজানি জঙ্গলে সেই মূল্যবান গাছটি চুরি করতে। সে বুঝতে পারে টাকা যদি থাকে পকেটে তাহলে বউ আসবে রকেটে, কিন্তু হঠাৎ করে কুড়ালটি গাছের গুড়িতে আঘাত না করে তার মূল্যবান সম্পদে আঘাত করে বসে। এতে কাঠুরিয়ার বিচিটি হাতেও না মাথাও না, ডিরেক্ট বডি থেকেই আলাদা হয়ে যায়। কাঠুরিয়া চলে যায় পটল তুলতে, কিন্তু এখনো ছাইমের আত্মাটা এই জঙ্গলেই ঘুরে বেড়াচ্ছে। তারপর থেকে খাওজানি জঙ্গল থেকে বিচিহীন জঙ্গলে রূপান্তরিত হয়। আমি যে কোন মাইনকাট চিপের মধ্যে পড়ে আছি আমি নিজেও জানি না। আমি এখান থেকে কিভাবে বাইর হব, এটাই আমার আজকে চিন্তার বিষয়। আর এটা কি? এটা মনে হচ্ছে কাঠুরের কাঠ হতে পারে। আমি এর আশেপাশে মনে হয় কিছু একটা শুনতেছি। আমি এখান থেকে চলে যাব। এখানে মনে হয় কাঠুরিয়ার আত্মা রয়েছে। এই জায়গাটি খুবই ভয়ঙ্কর, আমি এখানে আর থাকতে চাই না। আমার মনে হয় পিছনে আমার কেউ রয়েছিল, মনে হয় কাঠুরিয়া আত্মা হতে পারে। আমি এখান থেকে চলে যাব। আমি চাই না ছাইম কাঠুরের হাতে পড়ে বিচি দুইটা হারাই, কারণ আমার কাছে মূল্যবান সম্পদ এটাই। কারণ ভাইয়া, বিচি ছাড়া আপেলের কোনো দামই নেই। এই জঙ্গলটি মশায় একদম ভরপুর। আমার গলার ভিতরে মনে হয় মশা ঢুকে গিয়েছে। এখানে এখন তাপমাত্রা -100°C, তার মানে এখানে প্রচন্ড পরিমাণ ঠান্ডা। আর আমি এই ঠান্ডার ভিতরে একটা জিনিস খুব ভালো করে মিস করতেছি, আর এটি হচ্ছে শুধুমাত্র একটি বউ। সে এখন আমার সঙ্গে থাকলে আমাকে গরম করে রাখতো তার গায়ের চাদর দিয়ে। বাড়িতে আমার বিয়ের কথা বলেছিলাম, কিন্তু মা যা বললো, বন জঙ্গলে ঘুরে থেকে তোমার চেহারার যে হাল, সবাই মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা গোছায়, আর আমার তোমাকে দেওয়ার জন্য গোছাতে হবে। এদিকে আমি মাকে বললাম, যদি থাকে গাড়ি তো হাজারো মেয়ে আসবে আমার বাড়ি, টেনশন লিও না মা। কারণ আমি এটা মনে করি, পকেটে যদি থেকে মাল তাহলে আসবে অনেক চেটের বাল। জীবনে অনেক কিছু করার বাকি আছে, তাই আব্বার দেওয়া জীবনটা নিয়ে এখান থেকে দ্রুত পালাতে হবে। কারণ ছাইম কাঠুরের হাতে যদি একবার আমি পড়ি তাহলে আপেল থাকবে,
কিন্তু আপেলের বিচি থাকবে না। এই কাঠুরিয়ার আত্মা এখন আমাকে ধাওয়া করতেছে। আমি আর এখানে থাকতে চাই না। যদি জানতাম অ্যাডভেঞ্চারে এসে ভূতের কবলে পড়তে হবে, তাহলে আমি সাথে করে দুয়ারটা আনতাম না। কারণ আগুন থাকতে ভূত আমাকে থেকে ভয় পাচ্ছে না। কারণ ভূতের প্রিয় জিনিস হচ্ছে আগুন। ভূত ভয় পায় প্রস্তাব দেখলে। তাই আপনারা ভূত দেখলে ভয় পাবেন না, ইনস্ট্যান্ট জায়গায় দাঁড়িয়ে মুইতা দিবেন। এই জঙ্গলটি আসলে অনেক ভয়ঙ্কর। আমি এখন বুঝতে পারতেছি আমার এখন এখানে থাকার মতো জায়গা করতে হবে। আর আমার মেন দরকার এখন দরকার শুধুমাত্র আগুন। আমার আগুনটা নিভে গেছে, এখন আমার আগুনের প্রয়োজন। আর আমি যদি আগুনটা যদি না জ্বালাতে পারি, তাহলে আমার কাঠুরের আত্মার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার হাতে দোয়াত রয়েছে, কিন্তু আগুন নেই। আমার এখন শুকনো কোনো কিছু দরকার। আমি এখানে একটা কিছু দেখতে পারতেছি, এটি মনে হয় পাখির ভাষা। এখানে যদি আমি ডিম পাই তাহলে খেয়ে ফেলবো, আর যদি খড়কুটা পাই তাহলে এটা শুকনোই আছে। এটি আমাকে আগুন জ্বালাতে সাহায্য করবে। এখানে কোনো ডিম নেই, এখানে শুধুমাত্র খড়কুটোটাই রয়ে গেছে। এটি আমাকে আগুন জ্বালাতে খুবই সাহায্য করবে। এখানে ভোর রাত দেখা যাচ্ছে, আমাকে শুধুমাত্র এখানে 3 ঘন্টায় সার্ভাইভ করে থাকতে হবে। তাই এখন আমার প্রথমে দরকার আগুন। এখন আমি এই আগুনটা জ্বালাবো। এই জঙ্গল থেকে আমি যদি বেঁচে বেরোতে পারি, তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে। এখানে খুবই ভয় করতেছে, মনে হয় আমার আশেপাশে কিছু রয়েছে। আর আমি এখানে বেশিক্ষণ থাকতে পারি না। আমি শুনেছি আগুন নাকি ভূত অনেক পছন্দ করে। অনেক শীত। কাঠুরের আত্মা এখানে।